আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিন লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো রোজার আগে ব্যস্ততার কারণে রমজানের জন্য কোনো প্রস্তুতি বাজার করা হয়নি। তো আজকে ফার্স্ট রোজা রেখে দিয়ে এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি শপিং মলে, মানে রোজা মাসের জন্য কিছু বাজার করার উদ্দেশ্যে। এখন হচ্ছে সকাল 10টা বাজে। সকাল 10টার সময় চলে এসেছি এখানে বাজার করতে। আর আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের বউরা, মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলি থেকে বিলং করি, তো এখানে সব কিছু যা পরিমাণের দাম, তো ওই সামান্য কিছু নিয়েছি তাতেই 1700 টাকা নিয়ে নিয়েছে। তাই ভাবলাম এখান থেকে যদি সব আমরা বাজার করি তো আমাদের হবে না। তাই ও শপিং মল থেকে বেরিয়ে প্রায় 1.5 ঘন্টা জার্নি করে কেরালার এর্নাকুলাম রাজ্যে মেনকাতে চলে এসেছি। এখানে A to Z সবটাই পাওয়া যাবে, বাট শপিং মল নয়, এমনি নর্মাল দোকানে। তো ওখান থেকে শপিং সব কিছু হয়ে গেছে, মানে সব কিছু কেনাকাটা কমপ্লিট করে আমরা একটু নদীর ধারে বসেছিলাম। যেহেতু রোজা রেখে অনেকটা পরিশ্রম হয়েছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি। তো যখন বাজার করা হয়েছিল তখন আর ভিডিও করিনি, কারণ আমি ভেবেছিলাম যে ঘরে গিয়ে সবটা দেখাবো। তো বাজার করে আমার মেয়ের জন্য কেক নিয়ে নিয়েছিলাম। তো সে দুপুরবেলা ওটা খেয়েছিল। তো বিকাল 4টার একটু আগে আমরা বাড়ি এসেছি। আর এক এক করে সবটাই আপনার সঙ্গে শেয়ার করছি। এখানে ফল, আর যেহেতু রমজান মাস সব জিনিসের একটু দাম বেশি। এই রমজান মাসে সব কিছু দাম বেড়ে যাওয়ার কারণে যারা গরিব এবং আমরা যারা মধ্যবিত্ত পরিবারের আছি, আমাদের একটু কষ্ট হয়ে যায়, কারণ আমরা সবটা পেয়ে উঠতে পারি না। তো যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যে আমরা রাখার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমরা যেখানেই রয়েছি ভালো আছি, কারণ আমাদের থেকেও অনেকে খারাপে আছে, খারাপ জায়গায় থাকে। তো সেই জায়গা থেকে আমরা যেখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, আজকে টোটাল বাজার হয়েছে 3500 টাকা। তো 3500 টাকার কী বাজার এনেছি সেগুলো সবটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে। পুরোপুরি 3500 টাকার বাজারে রয়েছে, এক্সট্রা আরও 200 টাকা গেছে, তো সেটা আমি ধরলাম না, কারণ সেটা হচ্ছে গিয়ে পরে সন্ধ্যাবেলা করা হয়েছে। তো এখানে টোটাল 3500 টাকার কী বাজার সেটাই শেয়ার করছি। এখানে সব রকম ফল ছিল, তো সবটাই শেয়ার করব শেষে। যে এখানে নিয়েছি মোরব্বা খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। তো ছোটোবেলায় অনেক খেয়েছি। আমার মা যে কোনো দোকানে আসলে, মানে ঘরের কাছ থেকে, যেহেতু আমাদের রাস্তা ধারে ঘরের কাছ থেকে মোরব্বাওয়ালা গেলেই আমার মা কিনতো, খেতাম। তো আজকে বিক্রি হচ্ছিল দেখে নিয়ে আসলাম। শপিং মলে তো অনেক দাম। একবার এনেছিলাম 400 গ্রাম 350 টাকা দিয়ে। তো আজকে এনেছি 1 কেজি 270 টাকা দিয়ে এনেছি। তো তারপরে এই যে রান্না করার জন্য 1 সপ্তাহ বাজার করেছি। জাস্ট 1 সপ্তাহ 3500 টাকার বাজার করেছি। তারপরেও পুরোপুরি বাজার কমপ্লিট হয়নি, কারণ আমরা এনেছি ইফতারের জন্য সব কিছু এনেছি, কিন্তু যে প্রতিদিন রাত্রে রান্না করার জন্য, যে ভাত তরকারি রান্না করার জন্য যে মাছ গোস্ত লাগবে, ওগুলো কিন্তু সম্পূর্ণ কেনা হয়নি এখনও। তো তারপরেও 3500 টাকার বাজার হয়ে গেছে, আর এখনও পুরো সারা সপ্তাহ পুরোপুরি হয়নি। তো সেটাই শেয়ার করব যে কী এনেছি। একটা একটা করে প্রথমে দেখিয়ে দিয়েছি আমি। এখানে 1 কেজি পরিমাণে চিনি এনেছি, বাদাম এনেছি, আর ছোলার ডাল এনেছি। ডালটা ভেবেছিলাম ওটা হয়তো কাঁচা, আর ঘরে এসে দেখছি ওটা ভাজা। কি আর বলবো, এটা হচ্ছে কিছু করার নেই, হয়ে গেছে এরকমই ভুল। আর এটা সিদ্দিকার আব্বুজি নিয়েছে, বুঝতে পারেনি হয়তো। আমি যখন হাতে নিয়েছি বলি এত হালকা কেন, তারপরে দেখি ওটা ভাজা। তারপরে এখানে এনেছি 1 কেজি আদা আর 1 কেজি রসুন। এখানে প্রচণ্ড রসুনের দাম, তো ওইখানে অত দূরে বাজার করতে গেছিলাম, ওখানে দেখি আদা রসুনের একটু কম দাম রয়েছে, তো নিয়ে আসলাম। সাথে করে আসার সময় আমাদের, মানে রাস্তা আসার সময় আমাদের সামনে থেকে বাজার থেকে এই যে মাছ আনা হয়েছে। এই মাছটা, এই টোটাল এই মাছটা রয়েছে 280 টাকা। 280 টাকার এই মাছটা, এটা জানি না, মনে হচ্ছে মানে পোনা মাছ, রুই মাছ এরকম হয়তো হবে। তো তারপরে এটাও এই কাছাকাছি বাজার থেকে আনা হয়েছে। নিয়ে আসা হয়েছে 250 গ্রাম দুধ, আমল দুধ। মানে আমার ডেজার্টের জন্য আমি এনেছিলাম, কিন্তু এখন দেখছি চায়ের জন্য লেখা আছে, তো যাই হোক ওটাই দিয়ে দিব।
সাথে 2 প্যাকেট আমল দুধও আনা হয়েছে। আমাদের সবসময় দুধটা কাজে লাগে, কারণ আমার মেয়ে দুধটা খায়। তো যাই হোক, এখন দেখাই। এখানে মাছ রয়েছে, বাদাম ভাজা রয়েছে, তারপরে ছোলার ডাল ভাজা রয়েছে, দুধ রয়েছে, আদা রসুন রয়েছে, মুরব্বা রয়েছে, তারপরে তোকমা, চিনি আর রুয়াবজা এনেছি শরবতের জন্য, যেহেতু রমজান মাস। তারপরে একটা সিমাইয়ের এনেছি, সবুজ আঙ্গুর এনেছি 1 কেজি, তারপরে কালো আঙ্গুর এনেছে, আপেল, সব কিছু অল্প অল্প করে আনা হয়েছে। আর অরেঞ্জ আনা হয়েছে, আর সাবুদানা 5 প্যাকেট আনা হয়েছে, যেগুলো ছোট ছোট প্যাকেট, তার জন্য 5 প্যাকেট নিয়ে আসা হয়েছে। আর সাথে এনেছি 1 সপ্তাহের জন্য এই যে তেল গোল্ড উইনার, আর কয়েকটা ছোট ছোট পাপড়ের প্যাকেট আনা হয়েছে, একটা ওয়াটারমেলন আনা হয়েছে, খেজুর আনা হয়েছে। ব্যাস, এটাই হচ্ছে আমাদের এই যে সম্পূর্ণ বাজার। একটা কলা ভাজার প্যাকেট, মানে কলা ভাজার ডিবা আনা হয়েছে, যেটা হচ্ছে ভাজা খাওয়ার জন্য। আর আমার মেয়ে খেতে পছন্দ করে, তার সে ওটা নিয়েছে, শপিং মল থেকেই নিয়েছে। তো ওই সবটাই ছিল 3,500 টাকার বাজার। এখানে যেহেতু সব জিনিসের দাম বেশি, তো অতটাই 3,500 টাকার বাজার ছিল। আর তারপরে তো সময় খুবই কম ছিল, তার জন্য অন্য কিছু আর রান্নাবান্না করা হয়নি। দেন ইফতারের পরে রান্নাবান্না হবে। তো এখন ইফতারের জন্য আমি এখানে ডেজার্ট বানাচ্ছি, আর এটা পুরোটা আমার হাজব্যান্ড হেল্প করেছে এই ফলগুলো কাটতে, আর আমি এদিকে ডেজার্টের জন্য সব কিছু রেডি করেছি। আর এই যে বাদাম ফাদাম সব কিছু রেডি করেছি দেওয়ার জন্য, আর রুয়াবজা এনেছি যেহেতু একটু দিব সাথে। আর আমরা কিন্তু একা খাবো না, যে এত দেখছেন যে মাত্র 2 জন খাবে, এত কেন, এটা আমরা একা খাবো না, সবাইকে দিয়ে খাবো। তো এই যে আমি সবটা দিয়ে দিলাম। এখানে রয়েছে আমি যে দেখিয়েছিলাম যে সিমাইয়ের প্যাকেট একটা ছোট ছোট, ওটা একটু আলাদা ধরনের সিমাই, তো সেই সিমাই সেদ্ধ করে দিয়েছি সাবুদানা সেদ্ধ করে, তারপরে দুধ গরম করে দিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে দুধ পাউডারও দিয়েছি, তারপর সব রকম ফল দিয়েছি। আমি যেগুলো ফল এনেছিলাম তার মধ্যে থেকে নিয়েছি তরমুজ, আপেল, ব্ল্যাক আঙ্গুর আর সবুজ আঙ্গুর, তারপর হচ্ছে গিয়ে চীনা বাদামও দিয়েছি, আর একটু রুয়াবজা দিয়েছি বলে হালকা পিঙ্ক কালার হয়ে গেছে। তো এই যে আমার ফাইনাল লুক ডেজার্টের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফার্স্ট টাইম বানালাম নিজের মতো করে, আর খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি সবাইকে দিয়ে খেয়েছি, আমরা সবাইকে দিয়েছি, মানে ওখানে যারা রয়েছে সে রুমে। এই যে আমি প্যাকেট করে নিয়েছি, 3টা প্যাকেট করেছি, মানে যে একটা জামে রেখেছিলাম বড় সাইজের, যেটা সে সবটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর অল্প করে যেই জামটা ছিল, মানে যেটা মিশিয়েছিলাম, সেই জামটা যেটা ছিল সেটা আমরা খেয়েছি, আর যেটা বড় সাইজের বেশি করে রেখে দিয়েছিলাম সেটাই এনাদের জন্য প্যাক করে দিয়েছি। তো এখানে আমি খাচ্ছিলাম একটু, যে দেখায় যে কেমন খেতে। এই যে এটা আমি হচ্ছে খাচ্ছিলাম, আর এটা 3 প্যাকেট করেছি, 3 জায়গায় যাবে। তো এই যে নিচে এসেছিলাম চিকেনটা নিতে, কারণ আমার ছোটো দেওয়ার চিকেন কিনেছিল ওখান থেকে, তা উনি ওনাদেরকে ঠান্ডা পানি দিতে গেছিলো, আসার সময় চিকেনটা এনেছিল, বাট ডিক্কিতে রয়ে গেছে। তার জন্য বলছি যে চলো তুমি ওখান থেকে চিকেনটা নিয়ে চলে আসবে, আর আমি ওটা দিতে যাব তাদেরকে। তো তারপর ভাবলাম আমি একটু যাই, ঘুরে আসি। ওদের ওখানে যাব না, কিন্তু রাস্তা দিয়ে একটু হাওয়া, মানে ঘুরে আসি, মাত্র 2 থেকে 3 মিনিট হয়তো সময় লাগবে। তাই আমি একটু বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। রাতের বেলা রাস্তায়, এখন ইফতারের পর একটু ঘুরলাম, তারপরে এসে আবার রান্না করব তো সময় করে। আর রান্না করতে খুব একটা সময় লাগবে না, কারণ আমি আজকে খুবই কম করে রান্না করব, মানে অল্প করে। আর ভাত তরকারি রয়েছে, শুধু ভাতটা রান্না করব, যেহেতু কুকারে রান্না করব অল্প টাইমে হয়ে যাবে। তো এই হচ্ছে চলে আসলাম। এই যে ব্যাংকের সাইডে ওরা এক সাইডে থাকে, মানে এই বিল্ডিংয়ের উপর সাইডে ওরা থাকে, এই যে ব্যাংকের উপরেও থাকে, আর এই রাস্তা ধারে আমি দাঁড়িয়ে রয়েছি, আর ওরা চলে গেল ওগুলো দিতে। তো আমাদের রুমের নিচে একজনকে দেওয়া হয়েছে একটা মানে ডিবাটা, আর 2টো ওদেরকে দেওয়ার জন্য এনেছি। এখন হচ্ছে আমি বাইরে ওয়েট করছি ওদের আসার জন্য। ওরা উপরে চলে গেছে, একবারে ওই উপরে ব্যাংকের উপরে যে রুমগুলো দেখতে পাচ্ছেন ওখানে, সেদিক থেকে ঘুরে ঘুরে গেছে। এদিক থেকে তো মেন গেট নয়, এদিক থেকে ব্যাংক রয়েছে। তো তারপরে চলে আসলাম, আর কোনো ভিডিও করা হয়নি রান্নাবান্নার, অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম। তারপরে সকালবেলা এই যে বর্তমানে আমি এখন আদা আর রসুন কাটছি,
তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই মাত্র এই রসুন আর আদা কাটতে বসেছি আর ভাবলাম আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। তো আজকের মতন এখান থেকে বিদায় নিলাম। সবার প্রথম রোজাটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।